যাই বলুক যে অভাব না দেশে, দেশে খুব সচ্ছলতা, আমি মনে করি না। আমরা তো 34টা বছর চলে বোধ হয়, এই 34 বছরের মধ্যে এত অভাব আমরা পাইনি। যারা মোটর ডিপার্টমেন্টে আছে তারা আমরা সবাই কষ্টে কাটাচ্ছি। আমাদের ইনকাম নাই, আমাদের ইনকামের উপর খুব একটা প্রভাব পড়েছে, এই কারণে আমাদের ঈদ ভালো চলে না। ঢাকায় আমরা ঈদ কাটছি খুব কষ্টে, আমাদের ইনকাম নাই, বাড়িতে যাইতে পারে নাই। যেমন মনে করেন যে আমাদের ইনকামের সোর্স কম, বাড়িতে যা কি করব, বাচ্চা কাচ্চাকে টাকা পয়সা দিতে পারবো না, বাচ্চা কাচ্চা কষ্টে দিন কাটাবে, অতএব আমরা এই কারণে ঢাকায় ঈদ করেছি। বাচ্চাকে যা কিভাবে দিব, বাড়িতে ঢাকায় ইবান তারা কেমনে টাকা খরচা করবে। আমি যেরকম আমার বাচ্চা কাচ্চাকে খরচা বহন করছি, অনেকের পিতা বাপ মাও তো ওইভাবে টাকা তাদেরকে দিচ্ছে, তারা টাকাটা পাবে কোথায়? ইনকামের কেউরই ইনকাম নাই, যাত্রীর ইনকামটা কমে গেছে, তাদের কাছে আসলে টাকা নাই। তারা হয়তো বাসে যাত্রী ঠিক আছে, টাউন সার্ভিস বাসগুলো যাত্রী হাউসফুল, ওরা বাসে কেউ রিক্সা কেউ ভ্যানে এইভাবেই যাচ্ছে পিকআপে। টাকা না থাকলে কিরা এত টাকা দিয়ে যাবে? আর আমাদের যে ইনকামের উপর যে গাড়িটা চালাই, এই গাড়ির ইনকামের টাকা অনেক দিতে হয় মালিককে, ইনকাম ওইটা গোলাম করে একটা যাত্রীর উপরেই মেসেজ করে নিতে হয়। যেমন একটা যাত্রী এখান থেকে গুলশান গেলে যাইতে পারে 30 টাকায়, আর আমাদেরকে কমসে কম 250 টাকা দিতে হয়, 250 থেকে 300 টাকা। কেউ ওই যাত্রী টাকাটা ইনকাম না করতে পারলে আমাকে দিতে থেকে, এই কারণে যাত্রী আমাদের কমে গেছে। টাউন সার্ভিস বাসের যাত্রী ঠিকই আছে। 89 থেকে আমি ঢাকা গাড়ি চালাই, বেবি ডিস্ট্রিক্ট থেকে শুরু করে এই 2024 সাল পর্যন্ত। আমি কত বছর হয়েছে আমি আর কি কমো, এতদিন ধরে গেছে। তবে এতদিনের মধ্যে আপনার এই বছর এত খারাপ বাজার কোনো মোটর লাইনে পায় নাই, এত অভাব বাংলাদেশে। কিন্তু যে যাই বলুক যে অভাব না দেশে, দেশে খুব সচ্ছলতা, আমি মনে করি না। আমরা তো 34টা বছর চলে বোধ হয়, এই 34 বছরের মধ্যে এত অভাব আমরা পাইনি। বার্ষিক চাঁদার মধ্যে সদরঘাট গেলে ওখান থেকে টাকা রাখে ওরা বলে সিটি কর্পোরেশনের টাকা দাও, 20টা নেয়। আবার টার্মিনালে 20 টাকা নেয় যাত্রী নিলে, আবার গাবতলিতে আসলে 10 টাকা নেয়, তারপরে ইয়েতে গেলে মহাখালী গেলে 10 টাকা নেয়, এরকম চাঁদা নেয় কয়টা সিটি কর্পোরেশনের। এখন নিচে এই জায়গাতে সার্জেনিক ধরে কেস করে, ওইটা ওরা ফিরাইতে পারবে না, তখন কাইটা পাবে। কেস করে, ওদের টাকার দরকার তাই কেস করে, কোনো আইন নাই বেআইন নাই, সার্জেনের ব্যাপারে আইন নাই বেআইন, ওরা কেস করবে। ধরলেই কয় রেকার বিল, হ্যান ত্যান, কাগজ লাইসেন্স সব ঠিক আছে, রেকার বিল। আবার প্রাইভেট সিএনজি চালাও কেন? চালাই, কোর্টের অনুমতি আছে, কোর্টেতে পারমিশন দিচ্ছে, বাণিজ্যিকভাবে চলবে। তারপরেও ওই যে কয় এটা সেটা 9-6 কয় আর কি, তারা টাকা নেওয়ার ফন্দি করে যে রেকার বিল হ্যান করবো ত্যান করবো। আমরা সাধারণ মানুষ, তখন আমরা চিন্তা করি যে রেকার করলে 600 টাকা 1200 টাকা বিল আসে, ওনারা বলে যে হাফ রেকার করে যান, তখন হাফ রেকার করে আমরা চলে আসি 600 টাকা দিয়া। এইভাবে তারা মুনাফা আদায় করে।